গায়িকা থেকে এবার হয়েছেন নায়িকা। নাম লিখিয়েছেন চঞ্চলের সঙ্গে ওয়েব ফিল্ম লাস্ট ডিফেন্ডার অব মনোগামিতে। চাঁদ রাতে চরকির অরিজিনাল ফিল্মটি রিলিজ হয়েছে। তারপর থেকে নানা রকম প্রতিক্রিয়া পাচ্ছেন এই অভিনেত্রী, যা সঙ্গীত শিল্পী জেফার রহমানের ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই ব্যস্ত হতে হচ্ছেন এই অভিনেত্রীকে। মোস্তফা সরয়ার ফারুকীর মনোগামী সহ নানা প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মঞ্জুরুল আলম। হা হা হা, তাই তো সবাই বলছে। আসলে আমি অনেক আগে থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনোই রাজি হইনি। ভালোভাবেই সময় নিয়ে অভিনয় করতে চেয়েছি। মনোগামীতে অভিনয় করে 4 দিন ধরে অভিনেত্রী হিসেবে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। বুঝতে পারছি, চাঁদ রাত থেকেই অনেক দর্শক মনোগামী দেখছেন। তারা রিভিউ দিচ্ছেন, আলোচনা সমালোচনা থাকবেই। বেশিরভাগ অ্যাপ্রিশিয়েট করছে। ফিল্মটি আমি প্রিমিয়ারে দেখেছি, রিলিজের পরে বন্ধুদের সঙ্গে দেখেছি। সবাই প্রশংসা করেছে। এখানে বাস্তবতার আলাদা একটি প্রেক্ষাপটকে দেখানো হয়েছে। বিষয়টিকে সুন্দরভাবে সমন্বয় করেছেন পরিচালক ফারুকী ভাই। মনোগামীতে যে পরকীয়া মতো বিষয় দেখানো হয়েছে, এটা কিন্তু শুধু আমাদের সমাজে নয়, বিশ্বের সব দেশেই পরকীয়া এক্সিস্ট করে। হয়তো মানুষ এটা নিয়ে কথা বলে না। এটা ট্যাবু টপিক। মনোগামীতে একটা পার্থক্য দেখানো হয়েছে, বার্তা রয়েছে। সচরাচর যেসব হয় সেগুলোই কিন্তু গল্পে দেখানো হয়েছে। এখানে গল্পের সঙ্গে কিন্তু অনেকেই রিলেট করতে পেরেছেন। একেকজন একেকটা চরিত্রের সঙ্গে রিলেট করছে। এটা আমি নিজেও শুনেছি। অনেক দর্শক বলছেন মনোগামীর সঙ্গে নিজেদের রিলেট করতে পেরেছেন।